গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। মাঝে অনেকটা গ্যাপ চলে গেছে, ভিডিও করা হয়নি। তো ভাবলাম না, আবার ভিডিও করা যাক। এই যে সকাল সকাল তোমাদের দাদাভাই একজনকে ছবি আঁকাচ্ছিল, ও একাই আসে আজকের দিনে। হ্যাঁ, আজ হচ্ছে 24শে ডিসেম্বর, মানে এই ব্লগটা আমি 24শে ডিসেম্বরের করছি। আর আজ হচ্ছে আমার দিদির বার্থডে, মানে দিদি বলতে ননদ বার্থডে। তাই দেখো এখানে চিকেন আনা হয়েছে, চিকেন ধোয়া হচ্ছে। আর এদিকে আমি রোদে বসে সবজি কাটছিলাম। সবজি বলতে চিকেনের জন্য যে সমস্ত মশলাপাতি লাগে, পেঁয়াজ, আদা, রসুন, তোমরা সকলেই জানো, সেগুলোই কাটছিলাম। তো আজকের মেনুতে একদম সিম্পল চিকেন কষা ভাত থাকবে, কারণ বললাম যে এটা 24শে ডিসেম্বরের ব্লগ। কারণ পরের দিন যেহেতু 25শে ডিসেম্বর, ওই দিনও একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করা হয়েছে। পিকনিক বলতে কি, জাস্ট বাড়িতে ঘরের কয়েকজন মিলে ছাদে রান্না করা হবে। আর তেমন কিছু না, আজকে ছোট্ট করে রাত্রে একটু সেলিব্রেট হবে নিজেদের মতো করে। তাই আজকের ব্লগটাতে আমি মানে 24শে ডিসেম্বরের দিনে কি কি করেছিলাম ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দিদি ওখানে মশলা বাটছিল আর কি, আর আমি এখানে কড়াইতে আলুটা তুলে দিয়েছি। আর চিকেনটা আমিই রান্না করব, তাই আলুগুলো আমি ভাজতে দিয়েছি। আলুগুলো ভাজার পরে আমি চিকেনটা করব। আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো তারপর দেখো এখানে ছানা তৈরি করা হয়েছিল, এবং সেই ছানাটা মা সবাইকে বাটিতে বাটিতে করে বেড়ে দিচ্ছিল খাওয়ার জন্য। আমিও এখানে রান্না করতে করতে খেয়ে নিয়েছিলাম। তোমাদের ছানা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই খুব 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 ভালো লাগে, আমার মুখ দেখেই বোঝা আছে। এখানে সোনাই ভিডিও করছিল আর বলছিল তুমি কি একা একা খেয়ে নিচ্ছ, তাই ওর সাথে কথা বলছিলাম। এবং তারপরে দেখো আমি চিকেন রান্নার জন্য এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর জন্য। আর তারপরে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা একটু ভালো করে তেল ছেড়ে এলে আমি এবার চিকেনগুলো দিয়ে দেবো এবং ভালো করে রান্না করব। আজকে রাত্রে আমার মা, বাবা, বোন আসবে, কারণ যেহেতু দিদির বার্থডে আছে তার জন্যে বললাম, মানে ফিস্টের ব্যাপার, মানে বিশেষ করে হচ্ছে পিকনিকের ব্যাপারেই মায়েদের আসার কথা। যেহেতু দিদির বার্থডে আছে তাই মায়েদেরকে বলেছি তোমরা আগের দিনই চলে এসো, যেহেতু কেক কাটিং হবে একটু আধটু। তার জন্য এই দেখো আমাদের এখানে চিকেন রেডি হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। তোমাদের কার কার চিকেন কষা খেতে ভালো লাগে, আর কার কার চিকেনের ঝোল খেতে, লাল লাল ঝোল খেতে ভালো লাগে? আমার ঝোলটা খুব একটা ভালো লাগে না, আমি কষাটাই পছন্দ করি। এমনকি আমার বাড়িতে সবাই কষাটাই খুব পছন্দ করে, তাই আমাদের চিকেনে খুব একটা জল দেওয়া হয় না, কষাই থাকে। যাই হোক, তারপরে মা একটা বেদানা ছাড়িয়ে দিল। এই যে আমি আর দিদি দুজনে মিলে এখন বেদানা খাচ্ছি। আর সোনাই আমাদের ভিডিও করে দিচ্ছিল, ওই জন্য একটু ভঙ্গি করছিলাম আর কি, আর কিছু নয়। আর দিদি বারবার বলছিল যে ভিডিও করো, কেন বন্ধ করে দিয়েছো ভিডিও করা? জানি না কেন, কোনো এনার্জি পাচ্ছিলাম না, তাই বন্ধ করে দিয়েছিলাম। তো দিদি বারবার বলাতে আবার ভিডিওটা করছি। কি করতেছো? চোর 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 পড়ছে, চোর তুলে খেয়ে নিচ্ছে চিকেনের কড়াই, চোর পড়েছে। চোর পড়েছে, চোর সব খাচ্ছে। হালকা করে ওই দিন ছালু ছালু থেকে ফেলছে। তো এই ভিডিওটা হচ্ছে বিকেলের, ওই দিন বিকেলের। এখানে দিদির বার্থডের জন্য পায়েস একদম রেডি হয়ে গেছে, আর তারই একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো আমার মা বোনেরা সবাই চলে এসছে, আর ও একটু হাই করে দিল। এবং সন্ধ্যাবেলা দিদি চা করেছিল এবং সবাই মিলে চাটা এনজয় করছিলাম খুব। আর সবাই মিলে বসে গল্প করতে খুব ভালোই লাগে। তারপরে দেখো এখানে রাতে রান্নার জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে। আজকে রাতে একদম সিম্পল রান্না হবে, কারণ যেহেতু পরের দিন একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো এই যে বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, আরও কী কী হয়েছিল, ভাজা, ডাল, এগুলো। তো দিদি সব কিছু ওদিকটার মানে টিফিনের ব্যবস্থা করছিল, তাই মা একটু এসে হেল্প করছিল। এটা আমার মা। আর দেখো এবার আমাদের কেক পুরো রেডি হয়ে গেছে। সেরকম কিছু নয়, সাজানো গোছানো কিছুই হয়নি, জাস্ট একটু কেকটা কাটা হচ্ছিল আর কি। যেহেতু আমি এখন কিছুই করতে পারি না, যার জন্যে সেভাবে একটু সাদামাটা হয়ে গেছে। আমি যদি করতে পারতাম হয়তো বা আর একটু ভালো করে করতাম। তো যাই হোক, এখন দিদি কেক কাটছে।
আর দিদির কেক কাটা হয়ে যাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আবার অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। জানি না ভিডিওটা কি হাতি ঘোড়া হয়েছে, তো যতটুকু পেরেছি সকাল থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা করার চেষ্টা করেছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটাও কমেন্ট পেলে আমার খুব খুব ভালো লাগবে। তো দিদির এখানে কেক কাটিং হয়ে গেছে এবং সবাইকে দিদি একটু একটু করে কেক খাইয়ে দিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে কেক খেলাম এবং পায়েস খেলাম। খেয়ে আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। তো 25শে ডিসেম্বরের একটা ভিডিও আসবে, সেটাও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর ওটা হচ্ছে আমাদের ছাদে পিকনিকের ভিডিও, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই জানিও কমেন্ট করে, এবং নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো। 25শে ডিসেম্বরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, একটু দেরি হয়ে যাচ্ছে, জানি না কেন, এখন এডিট করতেও যেন মন চাইছে না। তো যাই হোক, এখন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর খুব খুব ভালো করে কাটাও এবং অন্যকেও ভালো রাখো, নিজেরাও ভালো থেকো এবং তোমাদের দিনগুলো খুব ভালো কাটুক। তো চলো, টাটা, বাই। আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।